নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে। আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ আমি শেয়ার করব মশলা ফিশ ফ্রাই রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। ফিশ ফ্রাই বানানোর জন্য প্রথমেই আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি আদা, রসুন আর 3টে কাঁচা জিরা লঙ্কা। সামান্য পরিমাণে জল অ্যাড করে একটা পেস্ট তৈরি করে নেব। এখন এইখানে আমি সব মশলাগুলো অ্যাড করে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ, ধনে পাউডার, জিরে পাউডার, কাশ্মীরি লাল মির্চ, আর এখানে নিয়ে নিচ্ছি যে আমি পেস্ট তৈরি করেছিলাম, আর সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। আর অ্যাড করে দেবো এখানে সামান্য পরিমাণে হলুদ। মশলা ফিশ বানানোর জন্য এখানে মশলাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এই মশলাটা মাছের গায়ে ভালো করে এপিট ওপিট করে মেখে নেব। মশলাটা ভালো করে মাছের পুরোটা গায়ে ভালো করে মেখে দিতে হবে। মশলাটা এখানে ভালো করে আমি মেখে নিয়েছি। এখন ওপর দিয়ে দেবো লেবু। লেবুর রসটা দিলে মাছটা খেতে খুব স্বাদ লাগবে। একদম রেডি হয়ে গেছে মাছটা। প্রথমে প্যানটা ভালো করে গরম করে সরষের তেল অ্যাড করে দেব। আর তেলটা আমি ছড়িয়ে নেব পুরো প্যানের গায়ে এরকম করে। এখন গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে মশলা মাখানো মাছটা রেখে দেব। আর তেলটা আমি দেখুন এভাবে করে স্প্রেড করে দিচ্ছি। এখন এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে ঢাকনাটা খুলে মাছটাকে আমি উল্টিয়ে দেব। ঠিক এরকম করে। আর সামান্য পরিমাণে মশলা আবার গায়ের উপরে লাগিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি এখন লো করে রেখেছি। আবারও এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লো করে আমি এই মাছটাকে ফ্রাই করছি। 10 মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে মাছটাকে আমি উল্টিয়ে দেব। উল্টে পাল্টে মাছটাকে এখন ভেজে নিতে হবে। অলমোস্ট মাছটা ভাজা হয়ে গেছে। আরো কিছুক্ষণের জন্য আমি মাছটাকে প্যানের উপরে রেখে দেব। আর এখন দিয়ে দেব কিছুটা কারি পাতা আর কাঁচা চেরা লঙ্কা। আর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। কারি পাতা ফ্লেভার মাছের স্বাদ দুগুণ বাড়িয়ে দেবে। একদম রেডি হয়ে গেছে আমাদের মশলা ফিশ ফ্রাই। আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।